আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন কুল্লুস উসমান এর ভিডিও বৃহস্পতিবারের দিন সকালে কিন্তু চলে আসে। কিন্তু এ সপ্তাহে কুল্লুস উসমান এর ভিডিও কেন এলো না? চলুন বিস্তারিত আলোচনা করি। তো এই সিরিজ না আসার কারণ আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কুলুস উসমান সিজন 6 178 নম্বর ভলিউম না আসার কারণ হলো তুরস্কের বোলো কার্তাকলিয়ান নামে একটি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ৬৬ জন মানুষ মারা যায় এবং সেইখানে মানুষ অনেক আহত হয়। সেই জন্য কুল্লুস উসমান ভলিউম ১৭৮ আসেনি। তো চলুন কুল্লুস উসমান ভলিউম ১৭৮ এ কি হতে পারে সেটি আমরা জেনে আসি। যত সম্ভব আমাদের আপডেটের মতো কুলুস উসমান ভলিউম ১৭৮ বা ১৭৯ মধ্যে ২ টি নতুন ক্যারেক্টার এড হতে চলেছে। তার মধ্যে একটা হবে বুরসার কমান্ডার, আরেকটা হবে উসমান বের পক্ষ থেকে কোনো একটি শক্তিশালী কাবিলার সর্দার। আপনারা যারা কুল্লুস উসমান দেখেন বা প্রতিনিয়ত দেখছেন, তারা অবশ্যই জানেন কি এই ২ এপিসোড ধরে উসমান বেকে অপমান এবং লাঞ্ছিত অনেক রকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। যেই উসমান বে এত বছরের রাজত্বে কোনদিন কারো কাছে নত হননি, সে কেন এই ছোট্ট মঙ্গলের কাছে কেন মাথা নিচু করছেন? এর কারণে কিন্তু আমাদের যেই কুল্লুস উসমান বা বুরাক গাজীবেক তিনি কিন্তু এই এপিসোডটি ছেড়ে দিতে চেয়েছিলেন, এপিসোডটি করতে চাইছিলেন না। তবুও তিনি কিন্তু এই এপিসোডটি আবার এবং কুল্লুস উসমান এইজন্য কিন্তু পরস্পর ২ সপ্তাহ বন্ধ ছিল। তো সামনের সপ্তাহে অবশ্যই কুল্লুস উসমান ১৭৮ নম্বর ভলিউম আসবে। আর লুকাস দুজনে মিলে চুক্তি করে এক হয়ে গেছে। এরপরে আমরা এখানে ওরহান বেকে দেখতে পাই, তিনিও কিন্তু যুদ্ধ করছেন। তারপরে আমরা এবার দেখতে পাই উসমান বেকে তার নিজের কাবিলার ভিতরে নিয়ে যাচ্ছেন মঙ্গলরা ধরে। আর এইখানে কিন্তু উসমান বে তার নিজের তাঁবুতে এসে কিন্তু অবাক হয়ে গেছে। তার যে সিংহাসন সেখানে বসে আছে ইলবে এবং এইখানে কিন্তু কমান্ডার উরুগান বলছে কি এখন থেকে এই সিংহাসনের অধিকারী হচ্ছেন সুঙ্গুর তাকের নাতি তথা ইলবে। আর এটা শুনে ইলবে বলছে এটা সর্বদা আমাদের অধিকার। এটা শুনে কিন্তু উসমান বে রেগে গেছে এবং একটু জোরসে করে বলেছে, চুপ কর শয়তান, এম করে চিল্লে উঠেছে। তারপর আমরা এই সিনটার পর দেখতে পাই হলোফেরা ওরহান বেকে একটি মানে রুমাল দিচ্ছে এবং বলছে তুমি এই পরীক্ষা কিভাবে টিকবে। মানে এইখানে হলোফেরা ওরহান বেকে মানে বলছে কি তিনি প্রেগনেন্ট, তার জন্য তিনি ওরহান বেকে এই রুমালটি দিচ্ছেন। তারপর আমরা এইখানে দেখতে পাই উসমান বের হাতটাকে বেঁধে ওরা কিন্তু টাঙিয়ে রেখেছে এবং উসমান বে উসমান বেকে বাড়ার জন্য উলোগান প্রস্তুতি নিচ্ছেন এবং এইখানে আমরা দেখতে পাই এখানে ইলবে আর বেগম খাতুন কিন্তু তার মারা যাওয়ার জন্য তাকে কি শাস্তি দেওয়া হবে সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছে। এইখানে কিন্তু আমরা একটা জিনিস আয়েশা খাতুনের এই ইলবের মেয়ে আয়েশা খাতুনকে আমরা এখানে দেখতে পাই। তিনি কিন্তু তার বাবার দিকে কঠোর নজরে তাকিয়ে আছেন এবং আয়েশা খাতুনও কিন্তু ভাবছেন কি তার বাবার এত পরিবর্তন এলো কি করে? যে উসমান বের জন্য তার জীবন বিলিয়ে দিতে রাজি ইলবে, সে আজ উসমান বেকে মারার জন্য প্রস্তুত। তো এখানে কিন্তু আমরা এটা দেখে তারপর এখানে আমরা দেখতে পাই কি ওরহান বে এবং বালা খাতুন তারা কিন্তু মানে যে কায় বসতে আছে কায় বসতের উপর থেকে কিন্তু উসমান বের উপর নজর রাখছে এবং উসমান বেকে মানে বালা খাতুনরা দেখছে এবং উসমান বে এখানে বলছে, শপথ করে বলছি আমরা সকল অত্যাচারীদের দমন করব এবং একসাথে বিশ্বকে কাঁপিয়ে তুলব। তারপরে আমরা এইখানে যে সিনটি দেখতে পাই, সে সিনটি হচ্ছে কি উলুগান একটি তীর ছুঁড়েছে। এই তীরটা উসমান বের দিকে ছুঁড়েছে কিন্তু উসমান বেকে এই তীর লাগবে না কেন? উসমান বে বুরসা বিজয় না হওয়া পর্যন্ত কিন্তু মারা যাচ্ছেন না। উসমান বে এই বিষয়টি মারা যাবে না এবং উসমান বেকে অবশ্যই ওরহান বে আলাউদ্দিন বেরা বাঁচিয়ে নেবে
বা এটাও হতে পারে যেহেতু পুরনো ক্যারেক্টার সুঙ্গুর তাকিনের নাতিকে বাঁচিয়ে, মানে সুঙ্গুরের নাতি এখানে এসছে, এখানে কিন্তু আরেকজন আল্পকে আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে তুর্গুত বে। তুর্গুত বে, দুটো তুর্গুত বে, আর্তুরুল বে সময়কালের একটা বে আছে যিনার নাম তুর্গুত। ওই তুর্গুত বে আসলেহান খাতুনের সাথে বিয়ে করেছিল। সেই কাবিলার কোনো মানুষ এসেও কিন্তু উসমান বেকে বাঁচাতে পারে এখানে, কেন ওই কাবিলার এখনো কিন্তু জিন্দা হয়ে আছে, যেটার নাম জান্দার কাবিলা। তো চলুন, তারপর আমরা এখানে দেখতে পাই কি মঙ্গলরা কিন্তু রাস্তায় পাহারা মানে রাস্তায় উসমান বের মানে বুরান বের দিকে তেড়ে আসছে। সেই সময় সেখানে কি বিস্ফোরণ করে সকল মঙ্গলদেরকে মানে আহত করে দেয়। তারপরেই এইখানে আমরা ট্রেলারে দেখতে পাই বারা খাতুন কাঁদছে এবং উলুগান উসমান বের দিকে একটি তীর ছুঁড়ে মারলো, এবং এখানে ট্রেলারটি শেষ হয়ে যায়। তো আপনাদেরকে কুল্লুস উসমান 178 নম্বরে কি হতে চলেছে, আসলে কি ইলবে বেঁচে যাবে না ইলবেকে মেরে ফেলবে উসমান বে, এই ব্যাপারে বলুন। কিন্তু একটা জিনিস আমাদের ডাউট ক্লিয়ার, কি ইলবে কিন্তু উসমান বের লোক নয়, ইলবে কিন্তু একজন বিশ্বাসঘাতক। আমরা এর আগেও ট্রেলারে বলেছি ইলবে কিন্তু বিশ্বাসঘাতক নাও হতে পারে, কিন্তু এবার কিন্তু এই ট্রেলারে কনফার্ম কি ইলবে বিশ্বাসঘাতক। আর এইখানে যে পয়না বা মারিয়ম হালিমা খাতুন কি নাম বলবেন, তিনার কি হয়েছে সেই ব্যাপারে কিন্তু কিছু দেখানো হয়নি, বা পরে দেখা যেতে পারে। আর এইখানে যে চিরকুটায় বের যে দুর্বলতা, সেটা কিন্তু চিরকুটায় বে আলতুকা কিন্তু জেনে গেছে। সেই জন্য কিন্তু পয়নাকে আর গাজীকে কিন্তু আলতুকার কাছেই আছে, এবং যে কোনো সময়কে কিন্তু চেরকুতাইকে আলতুকা নিজের বশে করতে পারে, যেহেতু আলতুকার কাছে গাজী আছে, এবং আলতুকা জেনে গেছে গাজী কিন্তু চেরকুতাইয়ের ছেলে। তো ট্রেলারটি এখানে শেষ করছি। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটি ছোট্ট করে কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।